আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা ডার্ক ওয়েব অপারেটিং সিস্টেম টেলস নিয়ে অপারেটিং সিস্টেম নিয়ে আলোচনা করব। ডার্ক ওয়েব ব্রাউজ করার জন্য যে সমস্ত অ্যানোনিমাস অপারেটিং সিস্টেম আছে, মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম বলা হয়, এদের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে টেলস অপারেটিং সিস্টেম। টেল অপারেটিং সিস্টেমের সুবিধা হচ্ছে আপনি যখন এটাকে ইউজ করার পর যদি মেশিনটা অফ করে দেন, সাথে সাথে সমস্ত ডাটা ডিলিট হয়ে যায়। এই পর্যন্ত আপনি হচ্ছে যে সমস্ত সাইট ব্রাউজ করছেন, ব্রাউজ হিস্টোরি যা ডাউনলোড করছেন, সমস্ত কিছু অটোমেটিকলি ডিলিট হয়ে যায়। এর জন্য হ্যাকার এই অপারেটিং সিস্টেমটা সবচেয়ে বেশি ইউজ করে। টেলস অপারেটিং সিস্টেম বিভিন্ন ধরনের প্ল্যাটফর্মে ইনস্টল করা যায়, যেমন আপনি উইন্ডোজে করতে পারবেন, ভার্চুয়াল বক্সে, ভার্চুয়াল মেশিনে আপনি লিনাক্সে করতে পারবেন, ম্যাকে করতে পারবেন, ইউএসবি ড্রাইভে করতে পারবেন। টেলস অপারেটিং সিস্টেম যারা ক্রিয়েট করছে তারা রিকমেন্ড করে ইউএসবি ড্রাইভে ইনস্টল করার জন্য। তো আজকে আমরা দেখবো যে ইউএসবি ড্রাইভে কীভাবে টেলস অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হয় এবং কীভাবে ইউজ করতে হয়। প্রথমে আপনারা এখান থেকে হচ্ছে টেলস অপারেটিং সিস্টেমটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে রাখছি। আপনারা এখানে আসবেন, আসার পরে হচ্ছে ইনস্টল, দেন হচ্ছে উইন্ডোজে ক্লিক করবেন, যেহেতু আমরা উইন্ডোজের মাধ্যমে করবো। নিচে দিকে যাবেন, যাওয়ার পর হচ্ছে আপনারা ইউএসবি ইমেজ ফাইলটা দেখতে পারবেন, এখান থেকে ডাউনলোড করবেন। তারপর হচ্ছে এই সফটওয়্যারটা ডাউন করবেন। এটাকে হচ্ছে ইউএসবি টাইপ বুট করার জন্য আমি ইতিমধ্যে এটাকে ডাউন করে রাখছি। ওকে, তো এবং অবশ্যই আপনার হচ্ছে 32 জিবি একটা ইউএসবি টাইপ লাগবে, পেন ড্রাইভ লাগবে। আমার একটা পেন ড্রাইভ আছে যেটা হচ্ছে 32 জিবি। এখন আমরা পেন ড্রাইভটাকে ফরম্যাট করব, ফরম্যাট করে নিচ্ছি। ফরম্যাট হয়ে গেছে। ফরম্যাট হওয়ার পর আমরা এখন এটাকে বুট করব। বুট করার জন্য আমাদের প্রথমে হচ্ছে এই টুলসটা রান করতে হবে। এটা পোর্টেবল একটা সফটওয়্যার। দেন এখানে হচ্ছে ফ্ল্যাশ টাইপ অফ ফাইল, আপনার হচ্ছে যে ইমেজ ফাইলটা রান করছেন টেল অপারেটিং সিস্টেমে, এটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি সিলেক্ট করে দিচ্ছি। এরপর হচ্ছে আপনার ইএসপি টাইপটা সিলেক্ট করে দিতে হবে। এটা হচ্ছে আমার ইএসপি টাইপ, সিলেক্ট করলাম, দেন ফ্ল্যাশে ক্লিক করব। ফ্ল্যাশে ক্লিক করার পরে হচ্ছে কিছু সময় নেবে এটা কমপ্লিট হতে। যখন ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে যাবে, আমরা হচ্ছে দুইটা ওয়েতে এই ইএসবি টাইপটা আমাদের পিসিতে আমরা ইউজ করতে পারবো। মেথড 1 হচ্ছে আমরা এই অপশনটা ইউজ করে রিসেট পাস, তারপর হচ্ছে ইউজ ডিভাইস, সিলেক্ট ইউএসবি ড্রাইভ সিলেক্ট করে আমরা হচ্ছে আমাদের পিসিটি ইউজ করতে পারবো। আর মেথড 2 হচ্ছে আমরা পিসিটাকে রিস্টার্ট দেব। রিস্টার্ট দেওয়ার পরে হচ্ছে আমরা বুট মেনু থেকে আমরা হচ্ছে এটাকে সিলেক্ট করি, ইউএসবি ড্রাইভটা সিলেক্ট করে দেব। তো আমার কাছে সবচেয়ে এই মেথডটা সহজ মনে হচ্ছে। আপনার যে কোনো একটা মেথড ইউজ করতে পারেন, আমি দুইটা আপনাদের দেখাবো। আমাদের বুটটা পায় শেষের দিকে। যেহেতু বুট ফ্ল্যাশ হতে একটু সময় নিচ্ছে, এই জন্য আমি রেকর্ডটা একটু পোস্ট করে রাখবো। ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ক্লোজ করে দিব। এখন হচ্ছে আমরা দুইটা মেথডের মধ্যে প্রথম মেথডটা অ্যাপ্লাই করব, যে এখন ইউএসবি টাইপ ইউজ করে আমরা হচ্ছে টেলস অপারেটিং সিস্টেমটা ইউজ করব। তো আপনি যদি মেথড 1 ইউজ করতে চান, প্রথমে কি করতে হবে, আপনার পিসিতে সার্চ করতে হবে রিসেট দিস পিসি, এবং তার আগে অবশ্যই আপনারা হচ্ছে পেন ড্রাইভটা হচ্ছে রিমুভ করবেন। রিমুভ করার পর আবার সেটাকে ইনসার্ট করবেন। তো যেহেতু এই অপশনগুলো হচ্ছে পিসির বুট মেনু থেকে দেখাতে হয়, এর জন্য আমি ভার্চুয়াল মেশিনে দেখাবো, বাট আমি যেভাবে দেখাবো সেটা হচ্ছে আপনার পিসিতে আপনি ফলো করবেন। রাইট, আমরা প্রথমে মেথড 1 দেখবো। প্রথম আমরা লিখবো হচ্ছে রিসেট লেখার পর আমরা এখানে অ্যাডভান্স স্টার্ট আপে ক্লিক করব। এখানে রিস্টার্ট নাও ক্লিক করব। রিস্টার্ট নাও হতে একটু সময় নেবে। এরপরে এখানে দেখবেন ইউজ এ ডিভাইস, আমরা ইউজ এ ডিভাইসে ক্লিক করব। এখানে আসার পরে আপনি ইএলএফ ইউএসবি ড্রাইভ দেখবেন, অর্থাৎ আপনি এখানে দেখবেন যে ইউএসবি ড্রাইভ ডিভাইস নামে কোনো ধরনের অপশন আছে কিনা। সো এখানে ইএফআই থাকতে পারে, অথবা এখানে থাকতে পারে হচ্ছে ইউইএফআই, যে কোনোটা থাকবে। যদি এটা না থাকে, না হয় এটা থাকবে। অর্থাৎ আপনি দেখবেন যে এখানে ইউএসবি ড্রাইভের কোনো আইকন আছে কিনা, অথবা ইউএসবি ড্রাইভের কোনো অপশন আছে কিনা। তো
এখানে দেখেন ইউএসবি ডিভাইসের অপশন আছে, সো আমি এটা সিলেক্ট করব, যেহেতু এটাই হচ্ছে আমার পেন ড্রাইভ। সিলেক্ট করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে। আমি কিন্তু ভার্চুয়াল মেশিনে দেখাচ্ছি, যেহেতু সেটা রেকর্ড করা যায় না, এর জন্য আমি দেখাচ্ছি। আপনারা অবশ্যই আপনার পিসিতে ইউজ করবেন, ভার্চুয়াল মেশিনে ইউজ করবেন না। ভার্চুয়াল মেশিন ইউজ করলে আপনাকে সিকিউর দেবেন না, ওরা রিকমেন্ডই করে পেন ড্রাইভে ডুয়াল বুট ইউজ করার জন্য। আর বেশি সময় নেবে না, 2 থেকে 3 মিনিট সময় নেবে স্টার হতে, যেহেতু আমি ভার্চুয়াল মেশিন ইউজ করতেছি এর জন্য একটু সময় নিচ্ছে। আমি রেকর্ডটা একটু পোস্ট করব। তো এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। আপনি প্রতিবার যখন ইউএসবি টাইপের সাহায্যে আপনি বোর্ডে ইউজ করবেন, ডুয়াল বুট ইউজ করবেন, তখন এরকম অপশন আসবে, আপনাকে অবশ্যই এখান থেকে স্টার টেলসে ক্লিক করতে হবে। এবার এখানে কিন্তু পুরো স্ক্রিনটা আসে নাই, বাট আপনি যখন মেইন পিসিতে ইউজ করবেন তখন পুরো স্ক্রিনটা আসবে। আর যদি না আসে, এটা আমি পরে করব, যদি না আসে অ্যাক্টিভিটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি হচ্ছে শো অ্যাপ্লিকেশন, দেন এখান থেকে সেটিংসটা হচ্ছে সার্চ করে নেবেন, অথবা এখান থেকে হচ্ছে আপনি ব্রাউজ করে বের করবেন, সেটিংসে ক্লিক করবেন, করার পর হচ্ছে আমরা ডিসপ্লে সেটিংটা করে নিব। এখানে দেখবেন ডিসপ্লে সেটিং কোথায় আছে, ডিসপ্লে, এখানে ইচ্ছা মতো আপনার রেজলিউশন সিলেক্ট করে নেবেন। আমি করে নিচ্ছি 1600। অ্যাপ্লাইতে ক্লিক করবেন, কিপ চেঞ্জে ক্লিক করবেন, দ্যাটস ইট। এখন আমরা যেটা মিনিমাইজ করছিলাম সেটাতে ক্লিক করব। এখানে হচ্ছে আমরা যদি হচ্ছে অ্যাপ্লিকেশনে ক্লিক করি, দেখেন টোর ব্রাউজারগুলো আগে থেকে ইনস্টল করা থাকবে। তারপর হচ্ছে থান্ডারবার্ডটা আছে, এটা হচ্ছে ইমেলের জন্য। তারপর হচ্ছে মানে এটা এবং হচ্ছে এখানে যদি অ্যাক্সেসরিতে যান, একটা অপারেটিং সিস্টেমের জন্য যেগুলা ম্যান্ডেটরি থাকে আর কি, এগুলো আছে। এবং পাশাপাশি দেখেন মেটাডাটা ক্লিনার, এটা দিয়ে আপনি যে মেটাডাটা হচ্ছে রিমুভ করতে পারবেন। তারপরে গ্রাফিক্স দেখেন, ইমেজ ভিউয়ার আছে, ইন্টারনেটের জন্য টোর ব্রাউজারই থাকে, সিস্টেমের জন্য অর্থাৎ একটা অপারেটিং সিস্টেমের জন্য যে বেসিক টুলসগুলো দরকার সেগুলো ইনস্টল করে থাকে। এবং এখানে আপনি হচ্ছে ইউটিলিটিতে ক্লিক করে আপনি হচ্ছে টার্ন মোডটা দেখতে পারবেন, এখানে আপনি হচ্ছে লিনাক্সে কমান্ড রান করতে পারবেন। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে টোর ব্রাউজার ইউজ করার জন্য আমরা টোর ব্রাউজারে ক্লিক করব, দেন হচ্ছে স্টার টোর বা ওপেন টোর কানেকশন, আমাদের একটু অপেক্ষা করতে হবে। এখান থেকে সে কারেন্ট টোর অটোমেটিকলি দিবেন, দেন হচ্ছে কারেন্ট টোরে ক্লিক করবেন, একটু সময় নেবে নেটটা কানেক্ট করার জন্য। তো অনেক সময় ওয়াইফাই নেটওয়ার্কটা সমস্যা করবে। তো এখানে কিন্তু ওদের সাইটে গেলে আপনারা হচ্ছে এখানে ওদের এটা টিউটোরিয়াল আছে, সেই টিউটোরিয়ালটা ফলো করতে হবে যে কীভাবে নেটওয়ার্কটা সেট আপ করতে হবে, ওরা বলে দিছে। হ্যাঁ, এখানে আপনারা সব কিছু পাবেন, কীভাবে কী করবেন স্ক্রিনশট আকারে দেওয়া আছে। তারপর আমি দেখাচ্ছি, ঠিক আছে। আমরা স্টার টোর ব্রাউজারে ক্লিক করব, একটু অপেক্ষা করতে হবে, নেটওয়ার্কটা সেট আপ হইতে সময় নেবে। এবং এখান থেকে আসার পর তীরটা ক্লিক করবেন, সেটিংস, তারপর হচ্ছে প্রাইভেসি সিকিউরিটি, এবং স্ট্যান্ডার্ডের পরিবর্তে আপনি হচ্ছে সেফেস্টটা দিবেন। এবং অবশ্যই আপনার পিসি বা ল্যাপটপের ওয়েব ক্যামেরাটা ডিসেবল করে নেবেন, অথবা কোনো একটা ট্যাব দিয়ে হচ্ছে আপনি বন্ধ করবেন। পাশাপাশি মাইক্রোফোন তো অফ রাখবেন। এবং যেহেতু অপারেটিং সিস্টেম রেজ করতেছেন, আপনি চাইলে এখানে যে কোনো কিছু ডাউনলোড করতে পারবেন, যেহেতু এটা হচ্ছে সম্পূর্ণ সেফ। এবং আপনি এখানে যাই করেন না কেন, আপনি যখন
কোন এই যে অপারেটিং সিস্টেমটা আছে সেই অপারেটিং সিস্টেমটা চালু অবস্থায় যদি আপনি পেনটা রিমুভ করে দেন তাহলে অটোমেটিকলি কিন্তু সমস্ত ডাটাগুলো হচ্ছে ডিলিট হয়ে যাবে। আপনি যদি রিস্টার্টও করেন, আপনি যদি হচ্ছে অফ করে দেন, তারপরও ডাটাগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে, আপনার কোনো ফুটপ্রিন্ট থাকবে না। এর জন্য এটাকে বলা হচ্ছে মোস্ট সিকিউর অপারেটিং সিস্টেম। এই হচ্ছে অপারেটিং সিস্টেমটা। এখন আপনারা আপনাদের ডার্ক ওয়েবটা ব্রাউজ শুরু করবেন। ডার্ক ওয়েব ব্রাউজ করার জন্য সব কিছু দেওয়া আছে এবং এখানে এতটা অ্যাপ্লিকেশন নাই, জাস্ট এই সবচেয়ে ভালোর মধ্যে এটাই আছে, মেটাডাটা রিমুভারটা আছে। আর এটা বেসিক্যালি হয়েছে এটা টোর বাজারের জন্য, টোর নেটওয়ার্কের জন্যই এটাকে ক্রিয়েট করা হয়েছে, যাতে করে অ্যানোনিমাসলি ব্রাউজ করা যায়। ওকে, আমরা এটাকে রেজিস্টার দিয়ে দিব। রেজিস্টার দিলে কিন্তু আপনি আবার হচ্ছে আপনার উইন্ডোজটা চলে আসবে। উইন্ডোজটা চলে আসছে। ওকে, এটা চলে আসুক। এই ছিল একটা মেথড। এখন আমরা অন্য মেথড দেখি। তো এখানে আমি যেটা বলছিলাম, ইএফআই ইউএসবি ডিভাইস অথবা আপনার পেন ড্রাইভের নামটা শো করবে। এখন আমরা যে মেথডটা ইউজ করব সেটা হচ্ছে রিস্টার্ট ক্লিক করে। রিস্টার্ট ক্লিক করার পর আপনার বুট মেনুটা দিতে হবে। তো ম্যাক্সিমাম পিসিতে বুট মেনুটা হচ্ছে F12 যে কিবোর্ডের যে F12 কিটা আছে সেটা প্রেস করতে হয়, এবং কিছু কিছু ল্যাপটপে কিন্তু আবার F10 এ ক্লিক করতে হয়। F10 এর যে কিটা আছে সেটাতে ক্লিক করতে হয়, কিবোর্ডের যে কিটা আছে। ওকে, তো এখন আমরা এটাকে রেজিস্টার করব। রেজিস্টার করার পরে যখন এটা অন হবে তখন আমরা F12 প্রেস করব। F12 প্রেস করতে হবে। এই যে দেখেন F12 প্রেস করছি। F12 প্রেস করার পর দেখতে হবে যে এখানে আপনার ইউএসবি ডিভাইস কোথায় আছে। তো দেখেন আমার ইউএসবি ডিভাইসটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এক এক ধরনের ল্যাপটপে এক এক ধরনের অপশন দেখাবে, এবং এটা হচ্ছে আমার মেইন পিসির, এবং এই মেইন পিসি আমারটা হচ্ছে গিগাবাইটের মাদারবোর্ড। এর জন্য এখানে অপশন দেখাবে সিলেক্ট ইউর বুট ডিভাইস। এখানে দুইটা আসবে, যেহেতু এটা ইউএসবি ডিভাইস, এটা হচ্ছে উইন্ডোজ। এবং আপনাদেরকে অনেকের ক্ষেত্রে এটা দেখাতে পারে রিমুভেবল ডিভাইস। রিমুভেবল ডিভাইস মানে হচ্ছে পেন ড্রাইভ, ঠিক আছে। ওই পেন ড্রাইভের নাম শো করবে, অথবা রিমুভেবল ডিভাইস শো করবে, অথবা এখানে যেটা দেখতে পারতেছেন ইউএসবি ডিভাইস শো করবে। তো আমি এটাতে ইউএসবি ডিভাইস সিলেক্ট করব, সিলেক্ট করে ইন্টারফেস করব। বরাবর মতোই এটা হচ্ছে আগে যে মেথড ছিল সেই মেথড অনুযায়ী সেটা স্টার্ট হবে। স্টার্ট হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি রেকর্ডটা পজ করে রাখবো। সো আমাদের অপারেটিং সিস্টেমটা হচ্ছে অন হয়ে গেছে। এখন আমরা স্টার্টে ক্লিক করব, এবং এটার ক্ষেত্রে একই হবে। আপনার যেহেতু বাচ্চা মেশিনে আমি ইউজ করতেছি, স্ক্রিনটা এরকম আসতেছে না, বাট আপনার মেইন পিসিতে ফুল স্ক্রিনটা আসবে। এখানে কানেক্ট অটোমেটিকলি দিবেন, দেন আপনি এটাতে ক্লিক করে আপনি তাহলে তোর বাজারটা কানেক্ট হয়ে যাবে, এবং এটাকে আমরা মিনিমাইজ করে নিব। করার পর হচ্ছে আমরা অ্যাক্টিভিটিতে ক্লিক করব, দেন আমরা সেটিংস থেকে আমাদের ডিসপ্লে সেটিংটা চেঞ্জ করে নিব। এবং অল অ্যাপ্লিকেশন আপনারা সবগুলো অ্যাপ্লিকেশন দেখতে পারবেন যে কী অ্যাপ্লিকেশনগুলো আছে, এবং এগুলো হচ্ছে বেসিক অ্যাপ্লিকেশনগুলো। আপনি চাইলে অ্যাপ্লিকেশন গিটহাব থেকে আপনি টুলসগুলো ইনস্টল করতে পারবেন। সাইবার সিকিউরিটি যে টুলসগুলো ইউজ করতে হয় সেগুলো আপনি ইউজ করতে পারবেন, বাট মানুষ এটা ইউজ করে ডার্ক ওয়েবের জন্য। তো আমাদের টোর ব্রাউজারটাই দরকার, টোর ব্রাউজারটাই আছে। এবং ডিসপ্লে থেকে আমরা হচ্ছে এটা সেট আপ করে নিব। চেঞ্জ কিপ চেঞ্জ দিয়ে ক্লিক করবেন, তাহলে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, আমি একটু বেশি বড় করে ফেলছি, আমি এটাকে আরেকটু ছোট করে নিই। 1600 না দিয়ে হচ্ছে 1400 দেই। স্টার্ট টার্ন ব্রাউজার, তাহলে ব্রাউজারটা স্টার্ট হয়ে যাবে, যেটা আগে যে মেথড সেই মেথডটাই মতো ফলো করতে হবে আর কি। এবং প্রতিবার আপনাকে এই সেটিংটাই করতে হবে ব্রাউজার থেকে, কারণ হচ্ছে সমস্ত সেট আপনি যাই করেন না কেন সবগুলো কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাচ্ছে। এর জন্য আপনাকে এগুলো সেট আপ করতে হবে আর কি। এই হচ্ছে সেট আপ। এখন আপনি চাইলে এটার ব্রাউজ করতে পারেন। এখন আমরা এখানে কোনো কিছু সার্চ করি, আমাদের হিডেন কি, এখান থেকে আপনার হিডেন উকিটা
এই যে আমরা হিটেন গুলো দেখতে পারবো, দা হিটেন কি। আমরা এটা সাইটে ভিজিট করি, এই হচ্ছে একটা সাইট, ডার্ক ওয়েব একটা সাইট, দেখেন অন্য সাইট। সো আই হোপ বুঝতে পারতেছেন আপনারা কিভাবে টেলস অপারেটিং সিস্টেমটা ইনস্টল করবেন, কিভাবে সেট আপ করবেন, কিভাবে ইউজ করবেন, এবং অবশ্যই সবাই ইউএসবি ড্রাইভে ইনস্টল করবেন, এবং ইউএসবি ড্রাইভের অবশ্যই 32 জিবি একটা ইউএসবি ড্রাইভ নেবেন, তাহলে হচ্ছে স্মুথলি প্রোগ্রামটা রান করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।